মদিনার পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোদাখুদির আগুন কিছুটা শান্ত ও স্মিত হয়ে গেল, কুরাইশের ছোটাছুটি আর দৌড়ঝাঁপ থেমে গেল। লাগাতার 3টি দিন দিব্যিকে হাজারো লোক পাঠিয়েও ব্যর্থ কুরাইশের ক্রোধের অজ্ঞান বাধ্য হয়ে নিভে গেল। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী মদিনার পথে রওনা হওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। আগে থেকেই তারা আব্দুল্লাহ বিন উরাইকিত লাইসিকে রাস্তা দেখানোর জন্য ভাড়া করে রেখেছিলেন। সে ছিল সকল রাস্তাঘাট আর অলিগলি সম্পর্কে অভিজ্ঞ বিশ্বস্ত গাইড। কাফের কুরাইশদের ধর্মের লোক হওয়া সত্ত্বেও তাহার আমানতদারির কারণেই তারা তাদের সওয়ারি দুটি তার কাছে রেখে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন, ঠিক তার আমানতদারির কারণে তারা তাদের সওয়ারি দুটি তাহার কাছে রেখে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন, ঠিক 3 রাত অতিবাহিত হয়ে গেলে সওয়ারি দুটি দিয়ে গুহার কাছে দিয়ে হাজির হতে। হিজরি প্রথম বৎসর রবিউল আওয়ালের গোড়ার দিকে মোতাবেক 622 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর সোমবার রাতে আব্দুল্লাহ বিন উরাইকিত সওয়ারির দুটি দিয়ে তাদের কাছে চলে এলো। ইতিপূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তার গৃহে পরবর্তীকালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে রেখেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আপনার জন্য কুরবান হোক, আপনি এই সওয়ারির দুটির যে কোনো একটি দিনের জন্য বাছাই করে দিন এবং তার কাছে তুলনামূলক ভালোটি এগিয়ে দিলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মূল্যের বিনিময়ে দিব। অপরদিকে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু খাবার দাবার ও সামান পত্র নিয়ে হাজির হলেন, কিন্তু আসার সময় তিনি রশি আনতে ভুলে গেলেন। তাদের রওনার সময় উপস্থিত হলে তখন তিনি সামান্য পত্র বাঁধতে গেলেন, তখন দেখলেন তাতে রশি নেই। অগত্য তিনি তাদের কোমর বন্ধনী খুলে 2 টুকরো করে, এক টুকরো দিয়ে সামান্য বেঁধে দিলেন আর এক টুকরো কোমরে জড়িয়ে রাখলেন। এভাবেই তিনি কাহিদ তথা দুটি পিতাওয়ালির উপাধি লাভ করলেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু ও আবু বকরের গোলাম হামেদ বিন ফুরাইরা যাত্রা শুরু করলেন। পথপ্রদর্শক আব্দুল্লাহ বিন উরাইকিত তাদেরকে নিয়ে উপকূলের পথ ধরে অগ্রসর হতে লাগলেন। গাঢ় শহর হতে বের হওয়ার পর আব্দুল্লাহ বিন উরাইকিত তাদেরকে নিয়ে সর্বপ্রথম ইয়েমেনগামী দক্ষিণের রাস্তা অবলম্বন করলেন। এরপর উপকূলবর্তী পশ্চিমে পথ অবলম্বন করলেন। অতঃপর যখন এমন স্থানে পৌঁছলেন যে স্থানে মানুষের আনাগোনা ছিল না, তখন লোহিত সাগরের তীর ঘেঁষে উত্তর দিকে চলতে লাগলেন। এরপর এমন পথ ধরলেন যে পথে মানুষের পদচারণা ছিল অতি সামান্য।